students, especially the students of class 11, or better to say semester 1 of HS course. Welcome you all once again to my class. আজকের এই ক্লাসে আমরা কিন্তু তোমাদের সিলেবাসে যে পৃষ্ঠা রয়েছে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে সেটাকে শেষ করব, অর্থাৎ টেক্সট অ্যানালিসিসের দিক থেকে শেষ করব। আমরা যে জায়গাটা পৌঁছেছিলাম সেখানে দেখছি একজন স্ট্রেঞ্জারের সঙ্গে অ্যাস্ট্রোলজারের দেখা হয়েছে এবং স্ট্রেঞ্জারের হস্তরেখা বিচারের ক্ষেত্রে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, একটা দরাদরি চলছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইখানে এই লোকটির আচরণ একটু অদ্ভুত, কারণ একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড নিয়ে এসছে অ্যাস্ট্রোলজারের কাছে, যেটা অ্যাস্ট্রোলজার জেনারেলি দেখে না। ফলে লোকটা তার কাছে বেশ একটা চ্যালেঞ্জিং প্রেজেন্স সেখানে আমরা দেখতে পাচ্ছি। এইখানে যখন তার স্বাভাবিক ভঙ্গিতে বলতে চাইছিল ইয়োর্স যে নেচার হ্যান ত্যান এই সমস্ত বলতে চাইছিল, তখন এই তাকে দাবড়ে উঠেছে, ও স্টপ দ্যাট, দ্য আদার সেড টেল মি সামথিং ওয়ার্থ হোয়াইল। এই সমস্ত কথা বন্ধ করো, আমাকে ভালো কিছু, যেটা শোনার মতো যোগ্য সেরকম কিছু বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড। আওয়ার ফ্রেন্ড মিনস অ্যাস্ট্রোলজার অনুভব করলেন পিকড মানে হচ্ছে ইরিটেটেড। ঠিক আছে, একটু ইল ফিলিং তার মধ্যে হচ্ছে, বিরক্ত বোধ করছে। এ আবার কি? ঠিক আছে, আজ পর্যন্ত একে কেউ এরকম বলেনি। আর থামুন তো, এই সমস্ত ফালতু কথা বাদ দিয়ে কথার কথা ঠিকঠাক দরকারি কথা বলুন। সো ইরিটেটেড ফিল করছে। আই চার্জ অনলি 3 পয়স ফর কোয়েশ্চেন। প্রতি কোয়েশ্চেন পিছু আমি 3 পয়সা নিই। এটা মনে রেখো তোমরা, কারণ এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। প্রত্যেক কোয়েশ্চেন পিছু আমি 3 পয়সা চার্জ করি বা নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। এবং যা তুমি পাবে সেটা কিন্তু তোমার টাকার উপযোগী, অর্থাৎ ওই 3 পয়সার বিনিময়ে যে বার্তা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে, যে মেন্টাল হেল্প বা অন্য হেল্প, সেটা কিন্তু যথেষ্ট তোমার পক্ষে উপযোগী হবে। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম। এইটা শোনার পরে অন্যজন, অর্থাৎ যে এসছিল স্ট্রেঞ্জার, সে তার হাতটা টেনে নিল। এর আগে হাতটা তার নাকের কাছে নিয়েছিল, দেখুন তো, দেখুন ভাবটা এরকম। টুক আউট অ্যান আনা, এক আনা বের করলেন, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং তার দিকে ছুঁড়ে দিলেন। এটাও নতুন ভঙ্গি, কারণ এর আগে সবাই শ্রদ্ধাভরে তাকে যেটুকু যা টাকা দিয়ে যায় শ্রদ্ধাভরে, এটা না একটা জাস্ট অবহেলা, উপেক্ষা, অবজ্ঞা টাইপের, পাশে ছুঁড়ে দেওয়া। আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক। আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করা রয়েছে। ইফ আই প্রুফ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করে দিতে পারি যে তুমি ধাপ্পা দিচ্ছ, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। ওই আনাটা কিন্তু সুদসহ আমাকে ফেরত দিতে হবে, শুধুমাত্র ওইটুকু ফেরত দিলে হবে না, সুদসহ। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। এ পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে। আর যদি তুমি আমার উত্তরগুলোকে সন্তোষজনক দেখো, বা ইফ ইউ ফাইন্ড, মানে আমার উত্তরগুলো যদি তোমার কাছে সন্তোষজনক হয়, তাহলে 5 টাকা দেবে কি? আর একদম বিশাল একটা লাভ দিয়েছে। ঠিক আছে, 3 পয়সা থেকে 5 টাকা। নো, না আমি দেবো না। আর উইল ইউ গিভ মি 8 আনা, 5 টাকা থেকে 8 আনা। মানে ওটা যে একটা পরিষ্কার কী বলবো ফাটকাবাজি ছিল, সেটা বোঝা যাচ্ছে। 5 টাকা থেকে 8 আনা, 8 আনা মানে 50 পয়সা, 4 আনা মানে 25 পয়সা। ঠিক আছে, তো তাহলে তুমি কি আমাকে 5 টাকা দেবে? সে যেই বলেছে নো, না দেবো না, সেখান থেকে সোজা নেমে এসছে। ঠিক আছে, 8 আনা। অল রাইট, ঠিক আছে, 8 আনা দেবো। তাহলে প্রতি প্রশ্ন যদি 3 পয়সা হয়, তাহলে আমরা যদি দেখে নিই, তাহলে 16টা প্রশ্ন, 16 দিনে 48, এরকম তো এটা আসবে না। তাহলে স্পেশাল কিছু কোয়েশ্চেন রয়েছে হয়তো। এটা অ্যাকচুয়ালি একটা সাইকোলজিক্যাল গেমও চলছে। ঠিক আছে, একটা মনস্তাত্ত্বিক লড়াই। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। হ্যাঁ ঠিক আছে, আমি 8 আনা দেবো, তবে এই শর্তে, প্রোভাইডেড মিনস যদি, ইউ গিভ মি তুমি যদি আমাকে যাও, টুয়াইস দ্বিগুণ, অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি তুমি ভুল বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু তোমাকে দ্বিগুণের, অর্থাৎ 8 আনার পরিবর্তে আমাকে দিতে হবে, তোমাকে পুরো 1 টাকা ফেরত দিতে হবে। সেট দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার এটা বললেন। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। এই চুক্তিটা একটু, প্যাক্ট মানে এখানে এই যে আন্ডারস্ট্যান্ডিং, একটু এদিক ওদিক কথাবার্তার পরে ফাইনালি এটা সেটেল হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চিউরুট। অ্যাস্ট্রোলজার এবার তার যে নর্মাল প্রফেশনাল ভাবভঙ্গি, হাত জোড় করে আকাশ থেকে তাকিয়ে হে ভগবান এরকম ভাবতে। ঠিক আছে, অর্থাৎ ভগবানের সঙ্গে যেন কানেকশন বিল্ড আপ করছে, এরকম একটা ভেক তো দেখাতে হয়। তো অ্যাস্ট্রোলজার আকাশের উদ্দেশ্যে তার প্রার্থনা শুরু করলো। তখন অন্যজন করেছে কি, চুরুট ধরিয়েছে। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। এই যে চুরুট ধরানোর জন্য, মানে সিগারেট ধরাতে গিয়ে ম্যাচ বা দেশলাই জ্বেলেছে, তাতে এক ঝলক দেখতে পেয়ে গেছে তার মুখটা। দেখতে পাওয়ার পরে দেয়ার ইজ এ পজ, সো সামওয়ান নোন টু হিম। তো দেয়ার ইজ এ পজ,
একটু থেমেছে। অ্যাজ কার শুটেড অন দ্য রোড, এবং সেই মানে ও বসে বসে চুরুট টানছে, কোনো আওয়াজ নেই। এ অর্থাৎ অ্যাস্ট্রোলজার, সেও চুপ। তাহলে একটা নিস্তব্ধতা বিরাজ করছে, নীরবতার মাঝখানে যে সাউন্ড শোনা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়িগুলো হুটিং করে অর্থাৎ হর্ন বাজিয়ে চলে যাচ্ছে, সেই সাউন্ড। ঝটকা ড্রাইভার, ঝটকা মানে হচ্ছে ওই এক্কা গাড়ি, ঘোড়া টানা লাইট ক্যারেজ, লাইট হর্স ড্রন ক্যারেজেস, তাকে আমরা ঝটকা বলি। ঝটকা ড্রাইভার শোর অ্যাট দেয়ার হর্সেস, তাদের ঘোড়াগুলোর উদ্দেশ্যে চেঁচাচ্ছিল। সোয়ারিং করা মানে শপথ করা, এখানে সোয়ার মানে ওই অর্থে না, ওকে। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস, এবং জনগণের যে বকবকানি কথাবার্তা সেটা ওই যে আধা অন্ধকার, এই আধা অন্ধকার ভাবটাকে ওই যে পার্কের, সেটা আরও বেশি যেন উত্তেজিত করে তুলছিল, একটা এক্সাইটমেন্ট তৈরি করছিল। দ্য আদার স্যাট ডাউন, আদার মিনস যে লোকটা স্ট্রেঞ্জার এসছে সে বসে পড়লো, শাকিং ইজ চুরুট, চুরুট টানতে টানতে, মানে স্মোকিং আর কি, ওকে। পাফিং আউট, মাঝে মধ্যে ধোঁয়া ছাড়ছিল বাইরে। অ্যান্ড স্যাট দেয়ার রুথলেসলি, এবং খুব চ্যালেঞ্জিং মোডে, রুথলেসলি নিষ্ঠুরভাবে, অর্থাৎ খুব ইমপ্রেসিভ বা খুব জোরালোভাবে বসে রয়েছে, ফোর্সফুলি, যে আমি উত্তর নিয়েই যাবো আজকে, ভাবটা এরকম, ওকে। তা অ্যাস্ট্রোলজার অ্যাকচুয়ালি রুথলেস কার কাছে মনে হচ্ছে? এই রুথলেসই কথাটা কিন্তু অথরের থেকে বেশি করে মনে হচ্ছে অ্যাস্ট্রোলজারের কাছে, কারণ যখন লোকটাকে চিনতে পেরে গেছে, সে বুঝতে পেরেছে বিশাল একটা সমস্যায় এসে হাজির হয়েছে, এর কাছ থেকে মুক্তি পেতে হবে, তাই এর প্রেজেন্সটা এখন অ্যাস্ট্রোলজারের কাছে রুথলেস মনে হচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল, এই যে অ্যাস্ট্রোলজারের খুব অস্বস্তি লাগছিল। হিয়ার টেক ইউর আনা ব্যাগ, আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, হ্যাঁ বাবু তুমি তোমার এই আনা নিয়ে যাও, আমি এই ধরনের চ্যালেঞ্জে ঠিক অভ্যস্ত নই। ইটস লেট ফর মি টুডে, আজকে অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে, আমি এই সমস্ত এতে নেই। হি মেড প্রিপারেশনস টু বান্ডল অফ, এটা বলে যে বাবু তুমি তোমার টাকা ফিরিয়ে নাও, এই যে আগানা দিয়েছো এই আগানা ফিরিয়ে নাও, টেক ইউর আনা ব্যাগ, এবং আমি এই ধরনের চ্যালেঞ্জ নিতে খুব একটা অভ্যস্ত না, আমি আজকে বাড়ি যাবো, দেরি হয়ে গেছে, অর্থাৎ হি ইজ গিভিং সাম এক্সকিউজেস। হি মেড প্রিপারেশনস, এবং প্রস্তুতি নিতে শুরু করলো জিনিসপত্র গোটানোর জন্য। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, কিন্তু অন্যজন তার কবজি এবার ধরেছে জোর করে, ওকে। ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আমাদের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তি থেকে এখন তুমি বেরিয়ে যেতে পারো না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ প্যাসিং, তো আমি তো এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তুমি আমাকে এর মধ্যে টেনে নিলে। ইন হিজ গ্রিফ অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, তো অ্যাস্ট্রোলজার কাঁপছিল, এর হাতের যে এত জোর, সেই জোরালো গ্রিপের মধ্যে অ্যাস্ট্রোলজার কেঁপে যাচ্ছে, এবং তার কণ্ঠস্বর কাঁপছিল, মানে একটু কণ্ঠস্বরের মধ্যে একটা সেকিং ভাব, এবং একটু মিনমিনে টাইপ ভয়েস এসে যাচ্ছিলো, ফেইন্ট আপচে টাইপের ভয়েস, ওকে, মানে গলার জোর কমে আসছিল। লিভ মি টুডে, আমাকে আজকে ছেড়ে দাও, আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি 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 আগামীকাল তোমাকে বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অন্যজন তার হাতটাকে যেন গুঁজে দিল তার মুখের কাছে, ভাবটা এরকম। থ্রাস্ট মানে ঘুষি মারা নয় বিষয়টা, অ্যাকচুয়ালি এখানে থ্রাস্ট, হাতটা গুঁজে দিল মানে একদম নাকের কাছে মুখের কাছে নিয়ে এসে যেন হাত, অর্থাৎ মোস্ট চ্যালেঞ্জিং ওয়েতে হাতটাকে তার মুখের কাছে গুঁজে দিল, একদম কাছাকাছি এসে ধরলো, এটা বোঝাতে যে কোনো ছাড়ান ছোড়ানোর বিষয় নেই, ওকে। দ্যাট ইজ দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, তো সেখানে কি বলছে না, সরি একটা লাইন ছেড়ে গেলাম। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, অন্যজন তার হাতটা একদম মুখের কাছে নিয়ে এসে গুঁজে দিয়ে বলছে কি চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানেই চ্যালেঞ্জ, গো অন, বলে যাও যা বলার। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং, অ্যাস্ট্রোলজার এবারে তার গলা শুকিয়ে আসছে, বলতে গিয়ে তামতা করছে। দেয়ার ইজ এ উম্যান, একজন মহিলা রয়েছেন, যা সে জেনারেলি বলে আর কি, তোমার পরিবারে বা দূরে বা কাছে কোনো রিলেশনশিপে কোনো মহিলা রয়েছে যে তোমাকে পছন্দ করে, ইত্যাদি ইত্যাদি বিষয়। স্টাফ সেট দ্য আদার, আই থামো, অন্যজন বললো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমার ওই সমস্ত জিনিসে শুনে কিছু লাভ নেই, আমার কোনো দরকার নেই। শাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমাকে এইটুকুই বলো, আমি একটা জিনিস খুঁজছি বা কাউকে খুঁজছি, আমি সেই খোঁজের ক্ষেত্রে সফল হব কিনা, অর্থাৎ যাকে খুঁজছি বা যা খুঁজছি তার সঙ্গে আমার দেখা হবে কিনা, তাকে খুঁজে পাবো কিনা। আনসার দিস অ্যান্ড গো, আলফাল কথা বন্ধ করে এইটুকুই শুধু উত্তর দাও, যাও, তারপরে এইটুকু উত্তর দাও, বাড়ি যাও, আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, আর এই প্রশ্নে যদি উত্তর না দিতে পারো তাহলে আমি তোমাকে যেতে দেবো না, আনটিল ইউ ডিসগর্গ, যতক্ষণ না তুমি বের করছো। গর্গিং করা মানে এক অর্থে গিলে ফেলা, ভূগোলের ভাষায় গর্গ ছেড়ে দাও, ন্যাচারালি গর্গ যখন আমরা ভার্ব হিসাবে ধরি তখন গিলে ফেলা, আর ভমিট করা, আর তুমি যতক্ষণ না ইউ আর ডিপোজিটিং ব্যাক, যে টাকাটা আমি তোমাকে দিয়েছি, অল ইউর কয়েন্স, শুধু আমার পয়সা নয়,
সমস্ত পয়সা আমাকে দিয়ে দিতে হবে, কারণ তুমি লোককে ঠকিয়েছো। হয় আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, নাহলে শুধু আমি যেটুকু পয়সা দিয়েছি তাই নয়, পুরো পয়সাটাই তোমাকে এখানে যা যা আজকে ইনকাম সব দিয়ে যেতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। অ্যাস্ট্রোলজার কিছু বিড়বিড় করে যেন মন্ত্র উচ্চারণ করলো, এবং তারপরে ইনক্যান্টেশন মন্ত্র, আর মাটারিং মানে বিড়বিড় করে বলা, এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আইল স্পিক, আমি কথা বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি, তুমি কি আমাকে 1 টাকা দেবে? মানে দরাদরি করে চলছে, বুঝতে পারছি এই লোকটা ডেসপারেট তার উত্তর পাওয়ার জন্য, মরিয়া একদম। তো সেখানে দাঁড়িয়ে সে এবারে বার্গেনিংয়ের জায়গাটা পেয়ে গেছে। ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, আমি যা বলবো সেটা যদি কনভিনসিং বা তোমার পক্ষে স্যাটিসফ্যাক্টরি হয়, তাহলে তুমি কি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, আর না হলে আমি কিন্তু আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তুমি যা চাও করতে পারো। এবার ওর যেহেতু একটা ডেসপারেশন রয়েছে, অর্থাৎ যে স্ট্রেঞ্জার এসছে সেটা বুঝে নিয়ে অ্যাস্ট্রোলজার তো ধুরন্ধর, সে এবারে বার্গেনিংটা শুরু করেছে। না, যদি তুমি রাজি নাও তুমি যা ইচ্ছা করতে পারো, ইত্যাদি ইত্যাদি বিষয়। ওকে, আফটার গুড ডিল অফ হ্যাগলিং, হ্যাগলিং মানে দরাদরি, ঠিক আছে। তো ইটস এ ম্যাটার অফ বার্গেনিং আর গোয়িং ওভার দ্য প্রাইস। তো হ্যাগলিংয়ের পরে দ্য আদার অ্যাগ্রিড, বেশ কিছু দরাদরি করে অন্যজন রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, ইউ আর লেফট ফর ডেড। আমার ফার্স্ট উত্তর, তোমাকে ফেলে যাওয়া হয়েছিল মৃতভাবে, কেউ তোমাকে একজন ফেলে গেছিল জীবনে, কোনো এক সময়ে তোমাকে মার্ডার্ড ভেবে ফেলে গেছিল। am I রাইট? আমি সঠিক? টেল মি মো। ঠিক আছে, সঠিক বেঠিক পরে হবে, তুমি আরও বেশি কিছু বলো। আর নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, তোমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তোমাকে ফোড় করে দেওয়া হয়েছিল একটা ছুরি দিয়ে। সেড দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক বলছি? জিজ্ঞাসা চিহ্ন। নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, তোমার মধ্য দিয়ে একটা ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। am I রাইট? গুড ফেলো, ভালো। হি বেয়ার হিজ চেস্ট টু শো দ্য স্কার, বুকের উপর থেকে পোশাকটা খুলে দেখালো এই যে ক্ষতস্থান, দ্য মার্ক অফ দ্য উন্ড। হোয়াট এলস, আর কি বলছো তুমি? অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তারপরে তোমাকে কাছাকাছি একটা কুয়োতে ঠেলে দেওয়া হয়েছিল। ওখানটা মাঠের মধ্যে কুয়ো ছিল, তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে ফেলে দিয়ে গেছিলো কেন? না, মরে গেছো এই ভেবে। ইউ আর thought to be dead, and so your body was thrown into the well that was there in the field. I should have been dead if some passers-by had not chanced to peep into the well. এবার স্ট্রেঞ্জার বলছে, হ্যাঁ আমি মরেই যেতাম হয়তো, যদি না ওই দিক দিয়ে যাওয়া কোনো একজন পথিক কৌতূহলবশত বা যে কোনো কারণে হোক ওই কুয়োতে উঁকি দিতে গিয়ে দেখে আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি। সো ইটস সিম্পলি এ ম্যাটার অফ লাক, যে ওই পথিক ওদিক দিয়ে যাচ্ছিল এবং কুয়োতে ঝুঁকে দেখে। এক্সক্লেম দ্য আদার, ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, এবং এটা বলতে গিয়ে তার মধ্যে একটা অদ্ভুত এনার্জি চলে আসছে, অর্থাৎ আমি ভাগ্যের কৃপায় বেঁচে যাই, যদি না ওই লোকটা কুয়োর মধ্যে দেখতো আমি মরেই যেতাম একদিনে। হোয়েন শাল আই গেট অ্যাট হিম, এবার আমাকে বলো তো আমি ওই লোকটা দেখা পাবো কবে? হি আস্কড ক্লেনচিং হিজ ফিস্ট, অর্থাৎ তার মনের মনে একটা প্রতিশোধ স্প্রিয়া, অ্যাভেঞ্জিং অ্যাটিটিউড, রিভেঞ্জ নেওয়ার একটা প্রবল ইচ্ছা মুঠো করে ফেলছে। এবার বলো তো আমি লোকটা কবে দেখা পাবো? মিনস যদি আমি ওর সঙ্গে দেখা পাই, ওর যদি দেখা পাই আমি, তাহলে ওকে ওইখানেই ফিনিশ করে দেবো, ভাবটা এরকম আর কি। সো হি ইজ ক্যারিং আ হিউজ লোড অফ অ্যাঙ্গার আগেন্স্ট দ্যাট পারসন ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। হ্যাঁ, লোকটার সঙ্গে দেখা হবে, তবে এই জগতে নয়, অন্য জগৎ, বরাবরই গিয়ে। আনসার দ্য অ্যাস্ট্রোলজার উত্তর দিলেন, হি ডায়েড 4 months ago ইন এ ফার অফ টাউন, এখান থেকে অনেক দূরে একটা শহরে 4 মাস আগে লোকটা মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তাকে তুমি আর এই পৃথিবীতে দেখতে পাবে না। তাদের গ্রাউন্ড অন হিয়ারিং, এটা শোনার পরে এরকম একটা রাগের, বিরক্তির বা ডিসস্যাটিসফ্যাকশনের একটা অভিব্যক্তি তার মধ্যে আসবে। দ্য অ্যাস্ট্রোলজার, গ্রোনিং মানে আমরা জানি গোঙানো বা ঘোত টাইপের শব্দ করা বা গ্রান্টিং একটা শব্দ করা, এরকম। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার বলে চললেন, গুরু নায়ক, you know my name? The other said, taken aback. অবাক, আপনি আমার নাম জানেন? অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আরও অনেক কিছু জানি, সব কিছু যেরকম আমি জানি তোমার নামটাও জানি। গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, আমার যা বলার রয়েছে এটা মন দিয়ে শোনো গুরু নায়ক। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে
সোজা যদি উত্তরে বেরিয়ে যাওয়া যায় তাহলে 2 দিন মতো লাগবে তোমার শহরে পৌঁছতে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেন ধরো, অ্যান্ড বি গন, এখান থেকে চলে যাও। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। এরপর তুমি যদি বাড়ি ছেড়ে দূরে কোথাও যাও, তোমার কপাল দেখে আমি যা বুঝতে পারছি বা তোমাকে দেখে যা বুঝতে পারছি, তোমার কপালে কিন্তু বিপদ রয়েছে। বিষয়টা বুঝতেই পারছো, আন্দাজ করতে পারছো যে অ্যাকচুয়ালি এই লোকটি ছিল সেই মার্ডারার, মানে যা অ্যাটেম্প টু মার্ডার করতে চেষ্টা করেছিল যে আর কি। অর্থাৎ আজকে অ্যাস্ট্রোলজার সে নিজের ওই অতীত জীবনটাকে ঢাকা দেওয়ার জন্য এখানে লুকিয়ে রয়েছে অ্যাস্ট্রোলজারের ফর্মে। এই লোকটা তাকে এখনও চিনতে পারেন, এটাই বাঁচুয়া। তো এই যাতে আর কখনো এর মুখোমুখি এসে না দাঁড়ায়, অন্ততপক্ষে এদিকটা আর কখনো পা না বাড়ায়, তাই তাকে একটা ভয় খাইয়ে রাখছে। সে যতই একটা রাফ টাইপের মানুষ হোক না কেন, তাকে ভয় খাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে অ্যাস্ট্রোলজার। কারণ সে লোকটার নিয়তি জানার জন্য, ভবিষ্যৎ জানার জন্য যখন হাত পেতেছে কারোর কাছে, তখন নিশ্চিত থাকো ও কিন্তু দুর্বল চিত্তের মানুষ। যারা মোটামুটি স্ট্রং নেচার বা স্ট্রং মেন্টালিটি মানুষ, তারা কখনো অ্যাস্ট্রোলজারের কাছে হাত পাতে না। দ্যাটস ওয়াই এই লোকটা যখন এর কাছ সামনে এসে হাত পেতেছে, মানে ভাগ্য জানার জন্য, 100% নিশ্চিত থাকতে পারো এর মেন্টাল একটা উইকনেস রয়েছে। আর সেই উইকনেসের জায়গাটা কিন্তু অ্যাস্ট্রোলজার খুব ভালোভাবে জানে, লোকজনকে হ্যান্ডেল করতে করতে। ফলে সে একে আরও বেশি ভয় খাইয়ে নিচ্ছে। আর যদি কখনও বাড়ি থেকে বেরাও, তাহলে তোমার কপালে কিন্তু আমি খুব বিপদ দেখতে পাচ্ছি। হি টুক আউট এ পিঞ্চ অফ সেক্রেট এস, তার যে সেই পবিত্র যজ্ঞভস্য এক চিমটে নিয়ে তার কপালে হেল্ড ইট আউট টু হিম, তার দিকে বাড়িয়ে ধরলো। এনে বানাও, রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড বি গো অ্যান্ড গো হোম, কপালে এই চিতাভস্য ঘষে নাও এবং বাড়ি ফিরে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর কখনও দক্ষিণ দিকে আসবে না। অ্যান্ড উইল লিভ টু বি 100, আর যদি এইটুকু করো তাহলে তোমার আয়ুষ 100 বর্ষ, 100 বছর তুমি বাঁচবে। ব্যাস, যেটুকু যা মেন্টাল হাওয়া দেওয়ার সেটা এখানে হয়ে গেল। এদিকে এলে তোমার প্রবল বিপদ, আর যদি এদিকে না পারো তাহলে শতায়ু হবে, তুমি 100 বছর বাঁচবে। ঠিক আছে? হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি কেন বাড়ি ছাড়বো? হ্যাঁ, দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, ভেবে চিন্তে বলো, আমি কেন বাড়ি থেকে বেরোবো? আমার তো একটাই টার্গেট ছিল, ওকে খুঁজছিলাম আমি, কিন্তু আজকে যেহেতু জানলাম লোকটা মরে গেছে, আমি আর কেন বাড়ি ছাড়বো? আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম। এই আমি মানে প্রায়শই যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেতাম তাকে খোঁজার জন্য, মাঝে মধ্যে যখনই সুযোগ পেতাম আমি এদিক ওদিক লোকটাকে খুঁজে বেড়াতাম। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেড, এবং তার সঙ্গে দেখাও তার গলা টিপে আমি মেরে দিতাম। ঠিক আছে? সো এর তুলনায় ও খুব পাওয়ারফুল। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, হতাশায় নিরাশায় মাথা নাড়তে লাগলো, পেলাম না তাকে আমি। ঠিক আছে? হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, আমার হাত থেকে ও নিষ্কৃতি পেয়ে গেছে। আই হোপ অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ ই ডিজার্ভ, তবে এইটুকু আমার আশা, সে যে মৃত্যু ডিজার্ভ করে, তার যা মৃত্যু পাওয়া দরকার, যে ধরনের মরণ হওয়া উচিত তার, সে ধরনের মরণ তার ঘটেছে। ইয়েস, সেট দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারও তার এই ভাবনাকে আরেকটু হাওয়া দিচ্ছে, বলে হ্যাঁ, হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, লরির নিচে চাপা পড়ে মরেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এটা শুনে অন্যজনের একটু সন্তুষ্টি হলো, যাক, থেঁতলে মরেছে লোকটা, যেরকম পাপ করেছিল সেরকম শাস্তি হয়েছে। সো সার্টেন কাইন্ড অফ পোয়েটিক জাস্টিস হ্যাজ বিন ডান। পোয়েটিক জাস্টিস বা কথা মানে এটা কি, যেমন কর্ম তেমন ফল, এই যে ধারণা একে বলে পোয়েটিক জাস্টিস। তো যাই হোক, এই যে কথাটা শুনে ওর কিন্তু মনে স্যাটিসফ্যাকশান এসছে। এবারে স্ট্রেঞ্জার কিন্তু অ্যাস্ট্রোলজারের গ্রিপে, ওকে এমনভাবে সে হাওয়া দিচ্ছে বা তাকে এমনভাবে কথাগুলো বলছে যাতে করে সে ফুললি স্যাটিসফাইড হয়ে এখানে বাড়ি যায় এবং আর কখনো এদিকে আর না পা বাড়ায়। ভয় পাইয়ে দিয়েছে, আয়ুর কথা শুনিয়েছে, সঙ্গে সঙ্গে জুড়ে দিল কি ওই লোকটা জঘন্যভাবে মরেছে। ব্যাস, যেটুকু যা তার ডিসস্যাটিসফ্যাকশান ছিল যে লোকটা শাস্তি পায়নি, ঠিকঠাক তার মনে হয় শাস্তি হয়নি, সেটুকুও তার আর নেই ওই ডিসস্যাটিসফ্যাকশন, মানে স্যাটিসফ্যাকশানটা। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। থেকে গেল। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into bag. তবে স্ট্রেঞ্জার চলে গেল আশা করা যায়। যতক্ষণে এবারে অ্যাস্ট্রোলজার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ব্যাগেটাকে ঢোকালতে গেল, ততক্ষণে জায়গাটা কিন্তু অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড, ডেজার্টেড মানে অলমোস্ট এমটি। বাই দ্য টাইম অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইন্টু ব্যাগ। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন, সবুজ রঙের যে আলোটা এসে পড়ছিল সে আলোটাও কিন্তু চলে গেছে, আর নেই। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং এতে জায়গাটা হয়ে গেছে কেমন না, সাইলেন্ট এবং ডার্ক, জায়গাটাকে যেন ছেড়ে গেছে এই পুরো বিষয়টা অন্ধকার এবং নীরবতার মধ্যে।
গ্রিন শাফট অফ লাইট, যেটুকু যা আলো ছিল ওখানে চলে গেছে। বাদাম বিক্রেতা তো আগে চলে গেছে, ফলে আস্তে আস্তে ভিড়ভাড়টাও কমে এসছে, ফলে আলোর সোর্স এখানে নেই, অন্ধকার, এবং লোকজন যেহেতু নেই আর, তখন চিৎকার চেঁচামেচি বা হইহট্টগোল এগুলো কমে গেছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট। ওই যে আগন্তুক, স্ট্রেঞ্জার মানে আগন্তুক, সেও কিন্তু অন্ধকারে রাতে চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কয়েন যা তার কাছে ছিল সেগুলো দিয়ে চলে গেছে। ইট ইজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। তখন প্রায় মাঝরাত হয়ে গেছে যখন অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরলো। অন্যান্য দিন অনেক তাড়াতাড়ি চলে আসে, তার স্ত্রী উদ্বিগ্ন। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর। দরজার কাছে অপেক্ষা করছিল। এটা খুব স্বাভাবিক, বাড়ির লোকজন যে সময় ফেরে তখন তো এরকম হ্যালোর ব্যাপার ছিল না, কোথায় আছো, কী ব্যাপার, দেরি হচ্ছে কেন, বা জানিয়ে দাও বাড়িতে যে আমার ফিরতে দেরি হবে, এরকম ব্যাপার ছিল না। ফলে বাড়ির লোক ফিরতে দেরি করলে বাদবাকি মেম্বারদের প্রচণ্ড রকম একটা উদ্বেগের জায়গা থাকতো। তার স্ত্রী দরজার কাছে অপেক্ষা করছিলেন অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। ব্যাখ্যা চাইলেন যে আরে আজকে এত দেরি কেন, কী হয়েছে, কিছু ঝামেলা হয়েছে? হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার। তিনি কয়েনগুলো তার দিকে ছুঁড়ে দিলেন। এখানে অ্যাকচুয়ালি একটা বড় সড়ো লোড থেকে মুক্তি পাওয়ার পরে যে একটা মানুষের মধ্যে রিলিফ ব্যাপারটা আছে, ওটা ওই রকম। অ্যান্ড সেট কাউন্ট দেম, গুনে নাও এগুলোকে। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ এগুলো সব দিয়ে গেছে। 12.5 আনাজ, 12 আনা, ঠিক আছে, অ্যাকচুয়ালি 1 টাকা নয়, মানে 12.5 আনা আর কি। সে সেট কাউন্টিং, সে হচ্ছে ওভারজয়েড, খুব আনন্দ পেয়েছে, কারণ অন্যান্য দিন এত পয়সা আসে না। অ্যাকচুয়ালি এখন মনে হতে পারে 1 টাকাও একটা মানুষের ইনকাম হয় না। যে সময়টা কথা মানে লেখা হচ্ছে তখন কিন্তু 1 টাকার ভ্যালু অনেক বেশি ছিল, ঠিক আছে, অনেক অনেক বেশি ছিল। তো সে খুব আনন্দ পেয়েছে। আই ক্যান বাই সাম জাগারি, তাহলে আমি কিছুটা গুড় কিনে আনতে পারবো, অ্যান্ড কোকোনাট টুমোর, কালকে নারকেল এবং কিছুটা গুড় কিনে আনবো। বাচ্চাটা কদিন ধরে নাড়ুর জন্য বায়না করছিল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। বেশ কিছুদিন ধরেই মিষ্টির জন্য বায়না করছিল। গুড় আর নারকেল দিয়ে কী মিষ্টি হয়, গ্রামের দিকে খুব সাধারণভাবে নাড়ু বানানো যায়। ওকে, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আমি দারুণ মিষ্টি বানাবো ওর জন্য। তাদের মেয়ে একটা রয়েছে, ছোটো বাচ্চা, তো স্বাভাবিক বাচ্চা বায়না করতেই পারে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োর আমাকে ঠকিয়ে গেল। হি প্রমিসড মি এ রুপি, আমাকে 1 টাকা দেবে বলছিল। 1 টাকা মানে 16 আনা, 8 আনা, 12 আনা, কত পয়সা দেখা যাচ্ছে আর একটু বেশি, 12.5 আনা মানে, তাহলে 1 টাকা থেকে কম, প্রায় 4 আনা, হ্যাঁ 4 আনা কম রয়েছে। বলে শুয়োর আমাকে ঠকিয়ে গেল, আমাকে 1 টাকা দেবে বলেছিল। সেট দ্য অ্যাস্ট্রোলজার। সি লুকড আপ অ্যাট হিম, ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং। এই কথা শুনে তার স্বামীর দিকে এতক্ষণ ঠিকঠাক তাকিয়ে দেখে, এবার তাকিয়ে দেখে শুয়োর বলে গাল দিচ্ছে। কী ব্যাপার, তোমাকে উদ্বিগ্ন লাগছে, কী হয়েছে, কী সমস্যা, কি? নাথিং, কিছু হয়নি। আফটার ডিনার, রাতের খাওয়া দাওয়ার পরে, সিটিং অন দ্য পাওয়েল বা ওই যে দড়ির খাটিয়া, তার উপরে বসে, হি টোল্ড হার, অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বললো, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে। জানো আমার উপর থেকে, আমার মনের উপর থেকে একটা ভারী লোড আজকে চলে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স। এতদিন ভেবে এসেছিলাম একজনের রক্ত আমার হাতে লেগে আছে, অর্থাৎ আমি একজনকে মার্ডার করার অপরাধ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এবং সেই কারণে বাড়ি থেকে পালিয়েছিলাম। সেটেল হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এখানে বসতি স্থাপন করেছিলাম, থেকে গেছিলাম, তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে রয়েছে। এবার মনে হতে পারে এই সত্যি কথাটা স্ত্রীকে বললো কেন? মানুষ বেশিরভাগ ক্ষেত্রে সত্যি কথাগুলো লাইফ পার্টনারের সঙ্গে শেয়ার করে, ঠিক আছে। তো এত বড় একটা লোড সে ক্যারি করে এতদিন বয়েছে, বলেনি, আজকে বলছে কেন? তার অপরাধটা লঘু হয়ে গেল বিষয়টা তা নয়, সে নিজে অপরাধ বোধ থেকে মুক্ত হলো। তার স্ত্রী তো আতঙ্কিত হয়েছে, বাপরে এই লোকটা খুন করতে গেছিলো, হি ক্যাশ হাং হয়ে গেছে, হি ট্রাই টু কিল। তো এটা অ্যাস্ট্রোলজারকে ভেবে দেখেনি তার স্ত্রীর চোখে সে এরপর থেকে ছোটো হয়ে যাবে? তার স্ত্রীর চোখে ছোটো হয়ে যাওয়ার থেকে তার মনে হয়েছে এই সত্যটা এতদিন যেটা লুকিয়ে রেখেছিল তার স্ত্রীকে বলার দরকার রয়েছে, কারণ লাইফ পার্টনারের কাছে সৎ থাকার দরকার থাকে। তা এতদিন যে সত্যিটা লুকিয়ে রেখেছিল সে সত্যিটা এবার সে কিন্তু প্রকাশ করছে। হ্যাঁ, তার স্ত্রী কষ্ট পাবে, আতঙ্কিত হবে, তাকে কিছুটা হলেও খারাপ ভাববে, সব কিছু হবে হয়তো, কিন্তু সে মেন্টালি ফ্রি থাকতে পারবে। ওকে, ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমি গ্রামে একবার মার্ডার করার চেষ্টা করেছিলাম। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, আমি যখন একটা বোকা তরুণ ছিলাম, কম বয়স তখন আমার, তখন এই বোকামিপূর্ণ কাজটা করেছিলাম। উই ড্র্যাঙ্ক, সেদিন হয়েছিল কি আমরা একসঙ্গে মদ খেয়েছিলাম, গ্যাম্বলড, জুয়ো খেলেছিলাম। এবার মদের চোটে জুয়ো খেলা, তারপরে জুয়োয়ের টাকা পয়সা এদিক ওদিক হওয়া, এই সব কিছু নিয়ে ঝগড়াঝাটি,
যা হয় আর কি, একটার সঙ্গে একটা ইন্টারকানেক্টেড। যারা মদ্যপ হয় তারা যদি জুয়োয় বসে যায় তাহলে নেশার ঘরে জুয়োতে হারবে বা গোলমাল হবে, তারপরে মারপিট হবে, যা হবে। অ্যান্ড কোয়ার্ল্ড ব্যাডলি ওয়ান ডে, একদিন জুয়ো খেলতে বসে, মদ খেয়ে জুয়ো খেলতে বসে প্রচুর রকম বাজে রকমভাবে ঝগড়াঝাটি হয়েছিল। হয় থিঙ্ক অফ ইট নাও, এখন আর এটা কেন ভাববো, এই যা হওয়ার হয়ে গেছে গেছে, টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। হি সেড ইয়নিং, হাই তুলতে বলে এখন তো ঘুমানোর সময়, এগুলো নিয়ে এখন ভেবে লাভ নেই। অ্যান্ড স্ট্রেসড হিমসেলফ অন দ্য ফাউল, তো দড়ির খাটের উপরে লম্বা হয়ে শুয়ে পড়লো। আজকে যে ঘুম বা এরপরে যে রাতগুলো সে ঘুমাবে সে কিন্তু নিশ্চিন্তে ঘুমাবে। হ্যাঁ, তার স্ত্রী তার সম্পর্কে কিছু দিন হলেও খারাপ ধারণা একটা ক্যারি করবে, আলটিমেটলি হয়তো তাকে ক্ষমা করে দেবে। অ্যাকচুয়ালি যার সঙ্গে জীবন কাটাতে হবে তার বিরুদ্ধে তো অল টাইম অভিযোগ নিয়ে জীবন কাটানো সম্ভব নয়। এটা খুব সাধারণ পরিবার যে তাকে ছেড়ে চলে যাবে, খুন করতে গিয়েছিল এই অপরাধে বা এতদিন লুকিয়ে রেখেছিল, এটা হয়তো যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওয়েল এস্টাবলিশ সেখানে হতে পারে, কিন্তু এত সাধারণ পরিবারে যেখানে ওয়াইফের লাইফ হাজব্যান্ডের উপরে নির্ভরশীল ইন মোস্ট অফ দ্য কেসেস, সেক্ষেত্রে স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে, এই সত্যিটা কেন চেপে রেখেছিল ইত্যাদি ইত্যাদি, এগুলো হয়তো হবে না। কি হবে না হবে সেটা ছোটো গল্প হিসাবে যেহেতু এটা লেখা হয়েছে, সে উত্তরও আমরা পাবো না, কিন্তু এইটুকু আমরা নিশ্চিত হয়ে বলতে পারি আজ থেকে কিন্তু অ্যাস্ট্রোলজার ঘুমটা নিশ্চিন্তে দিতে পারবে, কারণ তার উপর থেকে মানসিক লোডটা নেমে গেছে। অ্যাকচুয়ালি ও যে প্রতি মুহূর্তে খুঁজে বেড়াতো টেন্টেটিভ কাস্টমার, সেই কাস্টমার খোঁজার মধ্যেও আমার মনে হয়েছে কোথাও না কোথাও আতঙ্ক থাকতো। ঠিক আছে, তো যাই হোক না কেন, এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস। আজকে আমি এখানে শেষ করব। আশা করি সমস্ত টেক্সটটা তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো, এবং যে সমস্ত ওয়ার্ডস যার মিনিংগুলো আমি বলে দিয়েছি ওগুলো একটু প্লিজ নোট করে নিও, এবং ডেফিনেটলি টেক্সটটা একদম লাইন বাই লাইন ভালো করে পড়ো, নাহলে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। যেহেতু পরীক্ষার প্যাটার্ন বদলে গেছে, কোয়েশ্চেন প্যাটার্ন বদলে গেছে, এটা তোমরা ভালো করেই জানো। সো টেক্সটটা খুব ভালো করে পড়ো, ঠিক আছে? সো আজকের ক্লাস এখানে শেষ করি, দেখা হবে পরের কোনো টপিক নিয়ে আলোচনায়, পরের কোনো পিস নিয়ে। সো স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাসেস।